বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসেছেন, ওনার 36 ইয়ার্স এজ, 34 বছর বয়স, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 6 বার্লনেস রয়েছে, সামনে থেকে পেছন অবধি খালি রয়েছে। তো গ্রেড 6 বার্লনেস যদি হয় তাহলে আমরা টোটাল গ্রাফট কাউন্ট যদি করি, আমরা 900 দিয়ে গুণ করব। প্রতিটা গ্রেডকে 900 দিয়ে গুণ করলে একটা অ্যাভারেজ হিসেব পাওয়া যায়। তাহলে 6 নং 54, 5400 ফলিকেলের কাছাকাছি দরকার। তো একদিনে 5400 ফলিকেল ট্রান্সপ্লান্ট করাটা ঠিক নয়। কেন ঠিক নয় সেটা আমি অন্য ভিডিওতে ডিসকাশন করেছি, সেটা দেখে নিতে পারেন। বেশ কিছু এরার্স হয়ে যায়, কিছু গ্রাফট নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু লেন্দি প্রসিজার্সে করছি, অনেকটা এরিয়া ফুটো করতে হয়, চামড়া নষ্ট হয়ে যেতে পারে। তো এই সমস্ত কারণে একদিনে 3000 থেকে 3500, ম্যাক্সিমাম 4000 ফলিকেল অবধি সেফলি করা যেতে পারে। অনেক সার্জেন্স রয়েছেন যারা 4500, 5000 গ্রাফট একসঙ্গে করেন, কিন্তু সেটা অনেকটা সেফটিকে কম্প্রোমাইজ করা হয়। সেই ব্যাপারটা যাতে না হয়, আমরা সেফটির ব্যাপারটা সবসময় মাথাতে রাখি। সেই জন্য আমরা ওনার ক্ষেত্রে 5500 ফলিকেল যেহেতু লাগবে, আমরা দুটো সেশনে করব। আমরা আজকে প্রথম সেশনটা করব। প্রথম সেশনের সামনের অংশটা আমরা ভর্তি করব 3000 ফলিকেল দিয়ে, পেছনের যে 2500 সেটা আমরা পরবর্তীকালে করব। ইউজুয়ালি যারা বিদেশ থেকে আসেন বা যাদের একটু তাড়া থাকে, তারা নেক্সট দিনেই, যেমন আগামীকালকেই আমরা এই ব্যাপারটা করতে পারি যদি কেউ চান, বা 6 মাস থেকে 8 মাস পরে করা যেতে পারে। তো এইটা হচ্ছে প্ল্যানিংটা, প্রাইমারি প্ল্যানিং। সেকেন্ড প্ল্যানিং হচ্ছে যে আমরা কোথা থেকে কত গ্রাফট নেব। এই ভাইয়ের ক্ষেত্রে মাথার যে ডোনার এরিয়া, সেটা আমি বলবো মডারেট ডোনার এরিয়া রয়েছে। চুলগুলো যথেষ্ট ভালো রয়েছে, খুব বেশি পাতলা হয়নি, যদিও কিছুটা পাতলা হয়েছে। আর ওনার দাড়িটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। তাহলে আমরা এই দুটো ডোনার এরিয়াকে প্রাইমারিলি ইউজ করব, মাথার চুল এবং দাড়ি। এছাড়াও যাদের মাথায় চুল আরও অনেক কম থাকে, তাদের ক্ষেত্রে বুকের থেকে, অ্যাক্সিলা থেকে, পিউবিস এরিয়া থেকে ফলিকেল নেওয়া যেতে পারে। বিভিন্ন এরিয়ার ডোনার এরিয়ার হেয়ারসগুলো কেমন হয়, সেগুলোর বায়োলজিক্যাল প্রপার্টি কেমন হয়, সেগুলো দিয়ে রেজাল্ট কেমন হয়, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা ওনার ক্ষেত্রে যে 3000 ফলিকেল নেব, তার মধ্যে অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিকেল দাড়ির এরিয়া থেকে নেওয়া হবে, এবং বাকি 2200 ফলিকেল আমরা মাথার পেছন থেকে নেব। এরপরের যে স্টেজটাতে আসবো, সেটা হচ্ছে আমরা কোন এরিয়াটাকে কতগুলো ফলিকেল দেবো। আমরা যে ব্যাল্ড এরিয়া রয়েছে সেটাকে আমরা বিভিন্ন জোনে ডিভাইড করি, জোন 1, 2, 3 এবং 4। তো চলুন আপনাদেরকে জোন ওয়াইজ ডিভিশন করে এবং মার্কিং করে বুঝিয়ে দিই যে কোন এরিয়াটা কোন জোনে আসে, সেখানে কতগুলো ফলিকেল দেওয়া হবে। তো আমরা মার্কিংটা শুরু করবো একটা রেফারেন্স পয়েন্ট নিয়ে। দুটো ভ্রুর মাঝখানের এরিয়াটা সেই রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টটা ফিক্সড একটা পয়েন্ট হলো। এর ওপরে আমরা 4 ফিঙ্গার অ্যাভাব যাব, 4 আঙুল ওপরে আমরা যাব। এটা ঠিক 4 আঙুল ওপরে আমি গেলাম, এইখানটাতে আসছে। এটা একটা অ্যান্টিরিয়ার হেয়ার লাইনের অ্যান্টিরিয়ার পয়েন্ট মার্কিং করার একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে উপরের দিকে তাকাতে বলো, উপরের দিকে তাকান, দেখুন কুঁচকোনোটা ঠিক এখানেই শেষ হচ্ছে। এটা একটা পয়েন্ট গেল যে কুঁচকোনো ঠিক এখানে শেষ হচ্ছে, সো এটা ভ্যালিডেট হলো। সেকেন্ড হচ্ছে চামড়ার যে কালার, মাথার কালারের চামড়ার কালার এবং কপালের চামড়ার কালারটা আলাদা হয়। এটা অনেকটা গ্লেজি হয়, এটা গ্লেজি নয়, রিফ্লেক্টিং নয়। রিফ্লেকশনটা এখানে এসে শেষ হচ্ছে, এটা একটা থার্ড পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট হচ্ছে মাথার যে হাড়ের যে তল বা সারফেস, কপালের হাড়ের যে সারফেস, সেটা যেখানে গিয়ে মিশছে সেটা। তো সব মিলিয়ে এই জায়গাটা আমাদের অ্যান্টিরিয়ার হেয়ারলাইনার জন্য ঠিক লাগছে। আর একটুখানি হয়তো নিচে নামানো যেত, কিন্তু সেটা নামানো উচিত হবে না, কারণ উনি যেহেতু 36 বছর বয়স, আমরা একটা ম্যাচিওর লুক দিতে চাইছি। যত নিচে আমি নামিয়ে নিয়ে আসবো, তত এরিয়া অফ হেয়ার ট্রান্সপ্লান্টেবল এরিয়া, যতটা এরিয়াতে ট্রান্সপ্লান্ট করতে চাইছি সেটা বেড়ে যাবে, গ্রাফট সংখ্যা বেশি লাগবে, ডেন্সিটি কমে যাবে। সেই জন্য আমরা একটুখানি উপরের দিকে হেয়ার লাইনটা রাখবো। এরপরে আমরা হেয়ার লাইনটাকে মার্কিং করবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা চুল রয়েছে, সুতরাং আমাদের একটুখানি গাইড হিসেবে কাজ করছে এই চুলটা। এখানেও দেখুন দুটো চুল রয়েছে, তাহলে এই যে চুলটা রয়েছে এটাকে আমরা গাইড হিসেবে ইউজ করব। এবারে এই আঁকাটা সিমেট্রিক্যাল হলো কিনা আমি দূর থেকে দাঁড়িয়ে আই লেভেলে এসে আমি চেক করব। এইটা হচ্ছে সেই জোন 1, যেখানে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট আমরা করব। এরপরের এরিয়াটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2। তারপরের এরিয়াটা ঠিক টপে যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে জোন 3, এটা জোন 3। এবং একদম নিচু আর নিচু কোন ভাই, এইটা হচ্ছে জোন 4। জোন 4, জোন 4 এর মধ্যে আবার দুটো ডিভিশন থাকে, জোন 4A এবং 4B। এটা 4A, এই চুলগুলো সামনের দিকে আসে জোন 4-এ, আর 4Bর চুলগুলো পেছনের দিকে যায়। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে জোন 1, 2 এবং 3 ট্রান্সপ্লান্ট করা। জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1200 থেকে 1400 ফলিকেল দেবো। বাকি যে 1600 ফলিকেল থাকবে, তার মধ্যে 800 ফলিকেল জোন 2-তে, 800 ফলিকেল জোন 3-তে, বা এখানে 1000 ফলিকেল, এখানে আমরা 600 ফলিকেল করব। সব মিলিয়ে এই জোন 1, 2, 3-তে আমরা 3000 ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করব। তো এই ভিডিওতে আমরা অনেকগুলো জিনিস ডিসকাশন করলাম।
প্রথমত প্ল্যানিং, কতগুলো গ্রাফট লাগবে সেটার হিসেব করেছি। আমরা জোনাল ডিভিশন করলাম, কোন জোনে কতগুলো গ্রাফ দেবো সেটা বললাম। বিভিন্ন ডোনার এরিয়া সম্বন্ধেও ছোট ছোট করে ভিডিও করেছি। এরপরে থাকছে সার্জিক্যাল পার্ট এবং লাস্টে থাকছে আর একটা থাকবে রেজাল্টের পার্ট। তো সার্জারি কিভাবে করি, এফইউটি টেকনিক, এফইউই টেকনিক, এটা নিয়ে আমার বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে। রেজাল্টের ব্যাপারে 7 দিন পরে কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়, 7 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায় এবং পেশেন্টদের এক্সপিরিয়েন্স, সেগুলো নিয়েও আলাদা আলাদা ভিডিও করা রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেগুলো দেখতে পারেন, দেখলে পরে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে, সেখানে আপনাদের মাথার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনার কোন গ্রেডেড বাল্ডনেস, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।